ঝালমুড়ি ঝালমুড়ি আলু কাবড়ি। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ঝালমুড়ি ঝালমুড়ি আলু কাবড়ি ঝালমুড়ি। দাঁড়াও, আমাদের ঝালমুড়িকে ভালো খারাপ যা লাগবে বলবে, হ্যাঁ, যাতে আমরা আরো ভালো করতে পারি। ও সব টাটকা জিনিস দিয়ে বানানো, খুব ভালো খেতে হবে দাদা। ওই ঝালমুড়ি ঝালমুড়ি। বৌদি আসুন, দাদা আসুন, খুব ভালো। দাদা আসুন, বৌদি আসুন। ঝালমুড়ি ঝালমুড়ি আলু কাবড়ি। কি হলো পার্বতী? ওটা কেমন মুখ ফিরে চলে যাচ্ছে দেখো। আরে সবাইকে তো এভাবে খুশি করা সম্ভব না, তুমি ওদের কথা ভেবো না, একদম বাদ দাও। হ্যাঁ, 4 জন চলে গেছে তো কি হয়েছে, আর 40 জন আসবে হ্যাঁ। তুমি দেখো ওরাও ঠিক আসবে। বুঝছো? এই দেখেছো সিআইডি অফিসারের ওইখানে ঝালমুড়ি বিক্রি করছে। কত করে ঝালমুড়ি? ঘুরি। এই তো সেদিন এসেছিল না স্কুলে ভর্তি হতে, ভাগ্যিস আমরা ঢুকতে দিইনি। আবার আসবেন স্যার, তাই খুব ভালো। হাসি আর ধরছে না পার্বতীর। কথায় আছে না, যত হাসি তত কান্না। তোমার ফুর্তি এবার আমি বের করছি পার্বতী, চলো রিখিয়া। একটা ঝালমুড়ি দাও তো। দুটো দাও। তোমার বড় ঠোঙা যেটা আছে সেটা পুরোটা ভরে বানাও। ও শুধু অনেকটা ঝালমুড়ি হয়ে যাবে, এতটা কি করবে? সে যাই করি না কেন, বেলাই খাই, তাতে তোমার কি? তোমার তো বিক্রি হলেই হলো, বানাও। তোমরা এখানে কেন? এত কথার কি আছে, দাঁড়াও, এটা ধরো। তুমি তো আবার 1000 টাকা না হলে বাড়ি ফিরতে পারবে না, না না ধরো। কি করছো তুমি? কেন করছো? আরে এভাবে বলবো না, আসতে দিন না আপনারা। এই, টাকা পাচ্ছ তো? মুড়ি কিনে যদি আমরা ফেলে উঠি তাতে তোমাদের কি এসে যায়? আমার এসেছে। লোকে খেতে পায় না আর তোমরা এভাবে খাবার নষ্ট করছো। হাত ছাড়ো পার্বতী, অনেক ক্ষতি করেছো, আর করতে দেবো না। মানুষ রক্ত জল করা টাকায় 1 ঠোঙা মুড়ি কিনে খায়, আর তোমরা সেসব নষ্ট করছো এখানে। আচ্ছা আমি হতে দেবো? হাউ ডেয়ার ইউ! তোমাকে আমার টাচ করার সাহস কে দিয়েছে? পার্বতী, এর পরিণাম কিন্তু ভালো হবে না, ছাড়ো ওকে। ছাড়বে না তো হাত? পার্বতী, চুলের মুঠি ধরা মার আমি ছোটবেলায় অনেক খেয়েছি মায়ের কাছে। আমার গা সওয়া, কিন্তু তোমারও ভাবা উচিত ছিল যে আগে হাত দেওয়ার আগে যদি আমি পাল্টা দিয়েছিল সহ্য করতে পারবে না। ঠিক করছো না পার্বতী, এটা ছেড়ে দাও ওকে। রাস্তার মাঝখানে আমাকে হাত দিলে তোমার গায়ে হবে।
গাইয়া ভূত কোথাকার! তবে এই ভূতের মারা খেয়ে দেখো। ও মাই গড, এটা কি? দেখিয়া গোবরে পড়েছো তুমি। চলো এখান থেকে চলো। বাহ, তুমি তো খুব সাহসী, গায়ে খুব জোর তোমার। পার্বতী, তুমি ঠিক আছো তো? ওরা আমাকে অনেকবার আচরণ কামড়ানোর চেষ্টা করেছে, এরপরেও করবে আমি জানি, কিন্তু ভোলে বাবা আছে আমার সাথে। ওরা আমার কোনো ক্ষতি করতেই পারবে না। কিন্তু ওরা তো এসে যা ক্ষতি করে দেওয়ার দিয়ে চলে গেছে। একবার দেখো ওদিকে। যা মরিচ সব তো নষ্ট করে দিল, ব্যবসা আজ লাঠি উঠে গেল। হয় আগামীকাল তুই আমার হাতে রোজগার করে 1000 টাকা এনে দিবি, না হয় সসম্মানে ঘুটের মালা গলায় পরে এ বাড়ি থেকে বিদায় হয়ে যাবে। পার্বতী, এরকম দিন কি হবে বলো তো? ওই মুড়িগুলো তোর খাওয়া যাবে না দিদিমা, তুমি এটা না। তোর মতন এমন করে আমাকে কেউ কোনোদিন খাওয়ার কথা বলেনি মা। তুই খুব ভালো তো, খুব ভালো তো। তোমার জিনিস কিভাবে নষ্ট হয়েছে আমরা দেখেছি, এবার থেকে আমরা সবাই তোমার কাছ থেকে ঝালমুড়ি খাবো। বানাও ঝালমুড়ি। কিন্তু আমার কাছে তো আর মুড়ি বেঁচে নেই। মুড়ি আনতে আর কতক্ষণ? এই নাও টাকা, নিয়ে আসো। ভালো জিনিস খাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করবো। অনেক ধন্যবাদ। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না পার্বতী। বারবার বারবার তুমি এরকম ভাবে জিতে যেতে পারো না। না, তোমার মতন একটা গাইয়া ভূতের কাছে আমি এইভাবে হেরে যেতে পারি না। দেখিয়া দেখিয়া ওই গাইয়া ভূতটা আবার মাত দিয়ে দিল। দিদি ভাইকে কিভাবে ফেস করবো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আন্টিকে যদি পুরো ব্যাপারটা না বলি তাহলে? মিথ্যেটা বলেই বা লাভ কি? না মানে পুরো ব্যাপারটা যদি না বলি, যেটুকু দরকার সেইটুকু বললাম। তাছাড়া আমরা যা করে এসেছি তারপর পার্বতী একটা টাকাও আর রোজগার করতে পারবে না। বাহ বাহ, এখনো এত কনফিডেন্স। ইউ নেভার নো রিখিয়া, ওই মেয়েটাকে আমার একদম ভরসা নেই।
কোনো না কোনো উপায় ও ঠিক বের করে নেবে। আই অ্যাম শিওর ও ঝালমুড়ি বিক্রি করে কিচ্ছু করতে পারবে না। দিদি ভাই, তুই কখন এলি? আগে বল ওদিকের কি খবর? গুড নিউজ আন্টি, পার্বতী বাইরের রাস্তায় ঝালমুড়ি বিক্রি করছে। অ্যান্ড গেস হোয়াট, চোরগুলো ওর সাথে আছে। তুমি আশেপাশে থাকলে